দর্শক, ভোট গণনার খবর জানাতে সিনেট ভবনের ভেতর থেকে যুক্ত হচ্ছেন এজাজ শৌমিক এবং সিনেট ভবনের বাইরে থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। শুরুতেই যাচ্ছি শৌমিকের কাছে। শৌমিক, ভোট গণনার কি গতি দেখতে পাচ্ছেন? ভোট গণনার গতি আসলে যেহেতু এটি ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করা হচ্ছে, সুতরাং গতিটা যত চেষ্টাই করা হোক না কেন কিছুটা তো স্লো হবেই, অর্থাৎ কিছুটা গতি কম। গতকালকে রাত 10:45 থেকে শুরু হয়েছে এবং সেটি অদ্যাবধি চলছে। এই 10:45 পর্যন্ত হল সংসদের যতগুলো হলের ভোট গণনা করা হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 19টি হলের ভোট গণনা হয়েছে এবং আরো 3টি হলের ভোট গণনা বাকি রয়েছে। যে 3টি হলের ভোট গণনা বাকি রয়েছে তার মধ্যে আপনি জানেন যে ক্যাম্পাসে যে দুঃখজনক একটি ঘটনা ঘটেছে, যে একজন শিক্ষক মারা গেছেন। তো সেই শিক্ষক যে হলের দায়িত্ব পালন করেছিলেন, প্রীতিলতা হল, সেই প্রীতিলতা হলেরটা বাকি রয়েছে। এছাড়া তারমন বিবি হল এবং তাজউদ্দিন হলের ভোট গণনা বাকি রয়েছে এবং তাজউদ্দিন হলের ছাত্র সংখ্যা যথেষ্ট বেশি। সেই হিসেবে ওনারা চেষ্টা করছেন গতিটা বাড়াতে এবং ইতিমধ্যে 7টি টেবিল বাড়ানো হয়েছে। 7টি টেবিল বাড়িয়ে ভোট গণনা চলছে এবং তাদের আশা, কিছুক্ষণ আগে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য স্নিগ্ধা তিনি কথা বললেন এবং তিনি আমাদেরকে জানালেন যে এখানে 2টা থেকে এখন 1 ঘন্টার বিরতিতে যাবে, কিন্তু যে হলগুলোর ব্যালট ইতিমধ্যে খোলা হয়েছে সেগুলো গণনা চলবে, তবে 1 ঘন্টার বিরতি যাওয়া হবে। এবং যেহেতু আজকে শুক্রবার নামাজ রয়েছে এবং যে শিক্ষক মারা গেছেন ইতিমধ্যে ক্যাম্পাসে, তার জানাজা হবে সেন্ট্রাল মসজিদে, অর্থাৎ কেন্দ্রীয় মসজিদের সামনে। সেই জানাজা শেষ করার পরে 1 ঘন্টার বিরতি শেষে 2টা থেকে আবারও গণনা শুরু হবে এবং 2টা থেকে 3টার মধ্যে হল সংসদের সব গণনা শেষ করার লক্ষ্য তাদের। যদিও সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, তবে এরপরে হল গণনা শেষ হয়ে গেলে তারপরে কেন্দ্রীয় সংসদের গণনা শুরু হবে এবং কেন্দ্রীয় সংসদের গণনার ক্ষেত্রে আমরা জানি যে এখানে 8টি প্যানেল ছিল এবং 8টি প্যানেলের যে সকল ভিপি প্রার্থী, ভিপি জিএস থেকে শুরু করে যে 25টি পদের বিপরীতে 177 জন প্রার্থিতা করেছিল, তাদের সব গণনা শেষ করা এবং সেটি ম্যানুয়াল পদ্ধতিতে শেষ করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের ধারণা যে গতি আমরা দেখতে পাচ্ছি তাতে এই পুরোপুরি ফল আসতে হয়তো রাত 8টা বা 9টা বেজে যেতে পারে, এরকম আমরা ধারণা করছি। ধন্যবাদ শৌমিক আপনাকে। এবারে বাইরের পরিবেশ জানবো আরিফের কাছে। আরিফ, শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন ফলাফল এত দেরিতে প্রকাশের কারণে? আপনি ঠিক যেমনটি বলছিলেন যে কচ্ছপের গতিতে ভোট গণনা, সেই কচ্ছপের গতিতে ভোট গণনার শেষ হওয়ার অপেক্ষায় কিন্তু বাইরে গণমাধ্যম কর্মী এবং যারা প্রার্থী রয়েছেন তারা কয়েকজন আছে। আমরা আমার পিছনে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, পুলিশ সদস্যরা আছেন, এপিবিএনের সদস্যরা আছেন, যারা গতকাল রাত থেকেই মূলত এখানে অবস্থান করছেন এবং অনেকের ভিতরে যে ক্লান্তির যে দৃশ্য সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং অনেকে চেয়ারে বসে তারা ঘুমাচ্ছেন এবং সব মিলিয়ে বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে বিরতিহীনভাবে তারা অবস্থান নিচ্ছেন সিনেট ভবনের বাইরে এবং গণমাধ্যম কর্মী যারা আছেন তারাও রয়েছেন। তবে আমরা প্রার্থী যারা রয়েছেন তাদেরকে ওইভাবে আমরা দেখিনি। শিবির সমর্থিত যে প্যানেলটি, সেই প্যানেলটির কয়েকজনকে আমরা এখানে দেখেছি। জিএস যিনি আছেন এবং বিপি প্রার্থী যিনি রয়েছেন তাকে আমরা দেখেছি। এছাড়া অন্যান্য প্যানেলের কাউকে কিন্তু সকাল থেকে আমরা ওভাবে আর ক্যাম্পাসে আমরা দেখিনি এবং ক্যাম্পাস যেহেতু আজকে যেহেতু শুক্রবার, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। ওই সমস্ত জায়গায় আসলে গতকাল যেভাবে একটি উত্তেজনা ছিল ভোট বর্জন এবং শিক্ষার্থীদের উপস্থিতি, সেটি কিন্তু আজকের সেই উত্তেজনা এখন ঠিক 1টা বাজে এখন পর্যন্ত সেই উত্তেজনা কিন্তু আমরা দেখিনি। তবে যেহেতু এখন পর্যন্ত 19টি হলের ভোট গণনা শেষ হয়েছে, এখনও 2টি হলের ভোট গণনা শুরু হয়েছে এবং এরপরে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে এবং সেটি যত বাড়বে, যত ভোট গণনা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে, ততই শিক্ষার্থীদের উপস্থিতি এবং যারা প্রার্থী রয়েছেন তাদের উপস্থিতি এখানে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তখন নতুন করে এখানকার উত্তেজনা কিংবা এখানকার ভোটের আমেজ নতুন করে এখান থেকে তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত বলা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, গণমাধ্যম কর্মীরা, প্রার্থীরা এখানে উপস্থিত রয়েছেন। শ্রেয়া। ধন্যবাদ আরিফ আপনাকে। অপুর সবশেষ কি পরিস্থিতি? শ্রেয়া,
চারুকলা বিভাগের সামনে। তিনি দীর্ঘদিন এই বিভাগে পড়াশোনা করেছেন, 42 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এখানে আনার পর কিন্তু সবার মাঝে একটু সুখের ছায়া নেমে এসেছে। এখানে আমি রয়েছে, হয়তো আপনি দেখছেন তার মরদেহ বহনকারী যে ফ্রিজিং গাড়িটি এখানে রাখা হয়েছে। অসংখ্য শিক্ষার্থী তার সহপাঠী, 42 ব্যাচের যেহেতু শিক্ষার্থী, আমি বেশ কয়েকজন শিক্ষার্থীও তার সহপাঠী পেয়েছি। তার শিক্ষার্থীরা এখানে রয়েছেন। তারা বলছিলেন যে তিনি অত্যন্ত যত্নশীল ছিলেন শিক্ষার্থীদের প্রতি। যে কোনো দায়িত্বের কথা তার বলছিলেন যে বলা লাগতো, দ্বিতীয়বার হয়তো বলা লাগতো না। তো আপনি হয়তো দেখছেন এখানে আসলেই একটি শোকাবহ পরিবেশ, সবাই কান্না করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছিলেন, তার বিভাগের এবং যারা অন্যান্য শিক্ষকরা রয়েছেন তারা বলছিলেন যে একটি নির্বাচন হবে, সেটা ভালো কথা, তো দীর্ঘস্থায়ী কেন হবে? দীর্ঘ সময় ধরে গণনা করা লাগবে। আর যদি দীর্ঘ সময় গণনা করতে হয়, দীর্ঘ সময় কাজ থাকে, সেটা কেন বিরতিহীনভাবে চলবে সেটাও বলছিলেন। এবং তার নারী সহকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন কথা বলছিলেন যে মানুষের তো শারীরিক সমস্যা থাকতে পারে, পুরোই প্রশাসন কেন ডেকে নিয়ে আসবেন, এইগুলো নিয়ে নানান ক্ষোভের কথা কিন্তু আমরা শুনছিলাম। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রার্থীরা এখানে এসেছেন এবং সবাই মোটামুটি বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন সবাই কিন্তু এখানে এসেছেন এবং তারা সুখাবহ একটি পরিবেশ এবং কিছুটা ক্ষোভের বহিঃপ্রকাশও কিন্তু এখান থেকে করছিল। শিক্ষকরা যেটা বলছিলেন যে এই তাদের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে পরবর্তী কি করা যায় সেটা আলোচনা করে নেবেন। শেষ কথা হচ্ছে যে বিকেল এই জুমার নামাজের পরে কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে সবাইকে অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানিয়েছেন। ধন্যবাদ অপু আপনাকে।